বিশ্বের বৃহত্তম অর্থদাতা দেশ যুক্তরাষ্ট্র, আর তারাই এবার সিদ্ধান্ত নিয়েছে অন্য দেশগুলোকে আর্থিক সহায়তা বন্ধ করার। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট স্থলাভিষিক্ত হওয়ার পর যেসব সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে এটি অন্যতম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমেরিকা ফার্স্ট, অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্বার্থ সবার আগে, এই নীতি কার্যকর করার অংশ হিসেবে তিনি এ উদ্যোগ নেন। এতে তাৎক্ষণিকভাবে দেশটির কোটি কোটি ডলারের বৈশ্বিক সহায়তা প্রদান স্থগিত হয়ে গেছে, যার কারণে বাংলাদেশ পড়ে যাচ্ছে ট্রাম্পের ফার্স্ট জালে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাবে না কোনো অর্থ সহায়তা। Perhaps do something that'll be significant. We want to end that war. That war would have never started if I was president, and we want to end that war. That war is a horrible war. এককভাবে বিশ্বের শীর্ষ দাতা দেশের পক্ষ থেকে এমন ঘোষণা বিশ্বজুড়ে অনেকের মধ্যে আলোড়ন তৈরি করেছে। বিভিন্ন সহায়তা প্রতিষ্ঠানগুলো সতর্ক করে বলেছে ট্রাম্পের এ উদ্যোগ বিশ্বে অনেকের জীবন ঝুঁকিতে ফেলবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এই নীতিতে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, সুশাসন, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন খাত পড়তে যাচ্ছে ক্ষতির মুখে। বিপদে পড়তে যাচ্ছেন চলমান সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে কর্মরত কর্মীরাও। তবে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য ও পুষ্টি কার্যক্রম অব্যাহত থাকবে। তবে এই অর্থায়ন স্থগিত হওয়ার কারণে শুধু ইউএস সংশ্লিষ্ট প্রকল্প নয়, এর প্রভাব পড়বে অনেক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেও, যার মধ্যে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, ইউএনডিপি, আইসিডিডিআরবির মতো প্রতিষ্ঠান রয়েছে। যদি যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা না পায় তাহলে এসব প্রতিষ্ঠানের অনেক সেবা ব্যাহত হতে পারে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।